দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প বাড়ায় যে কোনো সময় 7 থেকে 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের শঙ্কায় রাজধানী ঢাকা সহ চরম ঝুঁকিতে রয়েছে। ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কাজ পরিচালনা ফায়ার সার্ভিসের জন্য চরম কঠিন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এক সাক্ষাৎকারে এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি তুলে ধরেন। সম্ভাব্য বিপর্যয় সামলাতে ঢাকার অন্তত 41টি গুরুত্বপূর্ণ স্থান সহ চট্টগ্রাম ও সিলেটে বিশেষায়িত উদ্ধার সরঞ্জাম আগেই মজুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার উদ্দেশ্যে সারা দেশ থেকে 100টির বেশি ফায়ার স্টেশনকে আগে থেকেই চিহ্নিত করে প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা যেন কাজ শুরু করতে পারেন সেজন্য কমিউনিটি ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ ও ডেটাবেজে যুক্ত করা হচ্ছে। উদ্ধার সক্ষমতা বাড়াতে প্রতিটি বিভাগে স্পেশাল রেস্কিউ টিম গঠনের পাশাপাশি পূর্বাঞ্চলে 50 সদস্যের একটি বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। রাসায়নিক দুর্ঘটনা দ্রুত মোকাবেলার লক্ষ্যে রাজধানীর মিরপুর 10 নম্বরে প্রথমবারের মতো একটি বিশেষায়িত কেমিক্যাল ইউনিট স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশে 538টি ফায়ার স্টেশন চালু থাকলেও ঘাটতি পূরণে 2030 সালের মধ্যে এই সংখ্যা 997টিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। জরুরি সেবা দ্রুত পৌঁছাতে বিনামূল্যে টোল ফ্রি নম্বর 102 চালু এবং যানজট এড়াতে একসাথে একাধিক ইউনিট পাঠানোর কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্থার নিয়োগ ও বদলি প্রক্রিয়া পুরোপুরি প্রযুক্তি নির্ভর এবং সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত করা হয়েছে। ফায়ার লাইসেন্স প্রদান সহ যাবতীয় সেবা অনলাইনে নেওয়ার অনিয়ম বন্ধ হয়েছে এবং ফলে ফায়ার সার্ভিসের রাজস্ব আয় প্রায় 40 কোটি টাকায় উন্নীত হচ্ছে। অপারেশনাল কাজে শহীদ ফায়ার ফাইটারদের পরিবারকে সহায়তা ও সন্তানদের এইচএসসি পর্যন্ত পড়াশোনা চালাতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন ও কেমিক্যাল গুদামে সরাসরি অভিযান চালাতে ফায়ার সার্ভিসের নিজস্ব বা প্রেষণে ম্যাজিস্ট্রেট যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মিরপুর 10-এ ভূমিকম্প সহনশীল সদর দফতর নির্মাণ সহ আধুনিকায়নে রোবোটিক ফায়ার ভেহিক্যাল, ড্রোন ও রেস্কিউ হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সর্বোপরি ডিজি ফায়ার সেফটি আইন মেনে চলার তাগিদ দিয়ে জানান যে কেবল ব্যক্তিগত সচেতনতাই প্রায় 50% দুর্ঘটনা কমিয়ে আনতে সক্ষম। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।